হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। দেখুন, খাটনির ফল ভগবান সবাইকে দেয়, এটা হচ্ছে পরিষ্কার কথা। খাটনির ফল ভগবান সবাইকে দেয়। যে যতটা পরিশ্রমী হবে সে তার ফল ঠিকই পাবে। কেউ হয়তো আজকে পাচ্ছে, কেউ হয়তো কালকে পাচ্ছে। এবার অনেকের হতে পারে যে আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করছি, বা আমি আমার ক্ষমতা বাইরে গিয়ে কোনো জিনিসের জন্য চেষ্টা করছি, কিন্তু আমি সেই জিনিসটা পাচ্ছি না আমি সেই জিনিসটা পাচ্ছি না। তাহলে এটা কেন হচ্ছে আমার সঙ্গে? এই প্রশ্নটা মনে আসে তো? আসেই। বা আমি আমার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, এত ভালোবাসি যে আমি তাকে ছাড়া কিছু ভাবতে পারি না, অথচ সেখানেও আমাকে ভালো না বেশ অন্য কারোর কাছে চলে যাচ্ছে। দেখুন, এরকম মানুষের মনে অনেক কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনার নিজের মধ্যেই রয়েছে। তার কারণ হচ্ছে আমরা নিজের কর্মফল ভোগ করি। ওকে, আমরা নিজের কর্মফল ভোগ করি। প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল ভোগ করে। কিন্তু ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। এবং আমরা এই যে পৃথিবীতে আসি, যেহেতু আমি একজন PLR থেরাপিস্ট, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, আমাদের কিছু কিছু প্রবলেম না আমরা পাস্ট লাইফ থেকে ক্যারি করে নিয়ে আসি। ওকে, এই যে আমরা পাস্ট লাইফ থেকে বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আসি, তার জন্যই কিছু কিছু সময় এই প্রবলেমগুলো আমাদের অতিরিক্তভাবে পেছন ছাড়েই না, প্রচণ্ড পরিমাণে আমাদেরকে তাড়া করে বেড়ায়। যেমন ধরুন, কেউ হয়তো বিয়ে করে তারপরে মা হতে চাইছে, বাবা হতে চাইছে, তো নর্মাল ব্যাপার। বিয়ের পরে সবাই চায় সন্তানাদি নিতে, বাট বাচ্চা হচ্ছে না। প্রচুর ডাক্তার দেখানো, সব কিছু টেস্ট করা হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে, সব কিছুর উত্তর পজিটিভ আসছে, কোনো নেগেটিভিটি নেই, কোনো কিছু নেই, বাট জিরো রেজাল্ট। কিছু হচ্ছে না, ভালো হচ্ছে না। সেক্ষেত্রে কি করা যাবে? কেন হচ্ছে এরকম? কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আপনার জীবনে, আপনার লাইফে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু হতে পারে, যেটা হয়তো আজকের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কিন্তু সম্বন্ধটা তো আপনার অতীতের সঙ্গে রয়েছে। ঠিক আছে, কারণ সেটা অনেক গভীর একটা তত্ত্ব। তবে এটুকু বলতে পারি, তাহলে কি আমরা নিজের জীবন চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ পারবেন। কিভাবে পারবেন? নিজের কর্মফলটাকে কিভাবে চেঞ্জ করবেন? নিজের কর্মফল চেঞ্জ করতে গেলে যেটা করতে হবে, আপনাকে কিন্তু সেই ইয়েগুলোকে ভুলতে হবে। মানে কি, আপনাকে অনেক বেশি আরও সংযমী হতে হবে, অনেক বেশি দয়ালু হতে হবে, অনেক বেশি দানবীর হতে হবে। ঠিক আছে, মানুষের পাশে দাঁড়াতে হবে নিজের। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে কেউ কারোর ভাগ্য বদলাতে পারে না। আপনার ভাগ্য, কারোর বিয়ে আটকে যায়, কারোর ধরুন বিয়েই হচ্ছে না, অনেক চেষ্টা করছে, সম্বন্ধ এগোচ্ছে, বাট বিয়ে হচ্ছে না। অনেক সুন্দর সুন্দরী মেয়ে আছে, বা অনেক খুব ভালো ছেলে, তাদেরও বিয়ে হয় না। ওকে, তো এগুলো কিন্তু এমনি এমনি হয় না বন্ধু, তার কৃতকর্মের ফলের জন্য তার এগুলো হয়। সেজন্য ফোকাস করুন নিজের বর্তমান জীবনে। যদি চান যে না, আমার এগুলোর থেকে আমাকে বেরোতে হবে, আপনার গ্রহ নক্ষত্রের বিচরে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, তার জন্য দরকার আপনার নিজের কিছু চেঞ্জ। নিজেকে সব থেকে, আমি একটা জিনিস আমি বলতে পারি, সব থেকে চেঞ্জ মানুষের একটা জিনিসই হতে পারে, সেটা হচ্ছে আপনি যদি অন্যের কষ্টটাকে বুঝতে পারেন, অন্যের কষ্ট বুঝে আপনি যদি কারোর পাশে দাঁড়াতে পারেন, এর থেকে বড় প্রায়শ্চিত্ত বোধহয় আর কিছুতে হয় না। সব কিছুই আপনি পাবেন সেক্ষেত্রে। অন্যের জন্য কিছু করা, যারা এই ধরনের কিছু প্রবলেমে ভুগছেন, যারা জীবনে অনেক কিছু চাইছেন বাট পাচ্ছেন না, তাদেরকে একটাই কথা বলবো, অন্যের জন্য কিছু করুন, মন থেকে করুন। যদি মন থেকে করতে পারেন, ওই আমি 10 টাকা দিলাম আর পেছনে ভাবলাম যে আমি 10 টাকা দিয়ে দিলাম কেন, ওরকম ভাবলে হবে না। মন থেকে উজাড় করে কারোর জন্য কিছু করতে হবে। যদি সেগুলো করতে পারেন, সবসময় জানবেন, আপনি যদি ডানাতে 10 টাকা দেন, আপনি বাঁ হাত থেকে হাজার হাজার টাকা পাবেন। আপনি কাউকে এইটুকু দেবেন, আপনাকে এত এত ব্লেসিং ইউনিভার্স দেবে, ঈশ্বর দেবে, প্রভু দেবে। তাই জন্য যেটুকুই আপনি দিচ্ছেন তার ডবল আপনি পাবেন। সেই জন্য দেওয়ার সময় কখনো মন থেকে কুণ্ঠা রাখবেন না যে আমি দিচ্ছি। ওকে, নিজের কর্ম করুন, অর্জন করুন, দান করুন, ফল পাবেনই পাবেন। এটা আমি আজকে বললাম, আর এটাই আমি আজকে আপনাদের বলতে চেয়েছি। আর ভীষণ পজিটিভ থাকবেন। যারা আমার থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে চান,
তারা 7439693015 হচ্ছে আমার নাম্বার, 7439693015 আমার পার্সোনাল নাম্বার। সেখানে কল করবেন না, কল করলে ফোন রিসিভ করতে পারি না। অনেক সময় আমি অনেক রকম কাজে ব্যস্ত থাকি, হয়তো আমার এনার্জি কেটে দেয় সেই সময়, সেজন্য প্লিজ কল না করে মেসেজ করবেন। আমি মেসেজের আনসার ডেফিনেটলি দেবো। ওকে, আপনার ব্যক্তিগত যে সমস্যা, আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে ফিরবে, আপনারা তার জীবনে কি রিউনিয়ন হবে, আপনার শারীরিক কন্ডিশন এখন যেটা চলছে সেটা থেকে আপনি উন্নতি হবে কিনা, নানা প্রশ্ন, আপনার কাজের উন্নতি হবে কিনা, নানা প্রশ্নের উত্তর আপনি হয়তো চাইছেন। সেই প্রশ্নের জন্য পার্সোনালি উত্তর যদি নিতে চান আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কি, ওপেন প্ল্যাটফর্মে বানানো এই রিডিংটা হচ্ছে সবার জন্য বানানো, কারোর ব্যক্তিগত এটা রিডিং নয়, কারোর একার রিডিং নয়, সেজন্য এর ওপরই বিশ্বাস করে সম্পূর্ণটা নির্ভর করবেন না। হতে পারে আপনার সঙ্গে আজ পুরোটা মিলে গেছে, হতে পারে আপনার সঙ্গে আজকে কিছুটা মিলেছে, পুরোটা নাও মিলতে পারে, বারবার বলছি পুরোটা নাও মিলতে পারে, কিছুটাও মিলতে পারে। সেজন্য পুরোটা বিশ্বাস করে নেবেন না, যতটুকুনি আপনার জন্য অতটুকুই আপনার। একটা রিডিং 5000 জন যদি দেখেন, 10,000 জন যদি দেখেন, 10,000-এর 10,000 রকম আলাদা মানে চরিত্র, তা সবার সঙ্গে তো আজকে পুরোটা মিলবে এরকম নাও হতে পারে। এটা টাইমলেস রিডিং, প্রেডিকশন, এগুলো টাইমলেস প্রেডিকশন। আজ হাতে পড়লেও আপনার জন্য 2 বছর 5 বছর পরে পড়লেও আপনার সঙ্গে যাবে, যদি রিডিংটা শুনে আপনার মনে হয় ম্যাচ করছে। ওকে, নিজে বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, যার কথা ভেবে রিডিং করতে চান তার কথা ভেবেই কিন্তু রিডিং দেখতে পারেন। এবার বলি, রিডিং যখন দেখবেন অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে রিডিং দেখবেন, এবং অবশ্যই আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে আপনাকে, মাস্ট, ওটা মাস্ট। কারণ আমি আমার বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যই রিডিং করি, কারণ সাবস্ক্রাইব করলে কি হলো, আপনার আর আমার এনার্জি গিভ অ্যান্ড টেক হয়েছে, তো সেক্ষেত্রে আমি রিডিংটা করলে আপনার সাথে যাবে। কিন্তু আপনি যদি আমাকে না সাবস্ক্রাইব করে থাকেন, আপনার আর আমার এনার্জি এক্সচেঞ্জ না হলে কিন্তু এই রিডিং আপনার সাথে কোনোভাবেই যাবে না। এবার এটা আপনার ব্যাপার, আপনি সেখানে সাবস্ক্রাইব করবেন কি করবেন না। ওকে, যতটুকুনি আপনার মনে হবে অতটুকু যদি আপনি ক্লেম করতে চান ইউনিভার্সের কাছে, অবশ্যই বলবেন ঈশ্বর এই রিডিংয়ের যতটা ভালো সেটা যেন আমার সাথে ঘটে, এইভাবে ইউনিভার্সের কাছে অবশ্যই ক্লেম করে নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিকভাবে সবসময় নিজেকে শক্ত বানাবেন, কারণ সব কিছুই লাইফে অ্যাচিভ করতে পারবেন যদি নিজের মনের জোর রাখতে পারেন। বন্ধু, মনের জোর হারিয়ে গেলে কিছুই পারবেন না লাইফে। ওকে, আর খুব ভালো থাকবেন। চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। রাধে রানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। আর একটা কথা, অকৃতজ্ঞ হলে কিন্তু জীবনে কিছু পাবেন না, এটা একদম গ্যারান্টেড। কিছু মানুষ থাকে ভীষণ অকৃতজ্ঞ, যখন থাকে না তখন পাগলের মতন করে, প্লিজ 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 প্লিজ, যার হেল্প নিয়ে মানুষ ভালো হতে চায়, ঠিক হতে চায়, কিন্তু সেই মানুষটাকেই মানুষ সবার আগে ভুলে যায় সেই জিনিসটা পেয়ে যাওয়ার পরে, যে কোনো জিনিসেই হোক না কেন। ঠিক আছে, অকৃতজ্ঞ হলে জীবনে কিচ্ছু পাবেন না, বা যেটা পেয়েছেন সেটাও পেয়ে হারাবেন। এটা কিন্তু আমি বলে রাখলাম, মিলিয়ে নেবেন। যারা যারা জীবনে ভাবছেন আমার জীবনে এটা খুব চাহিদা ছিল, আমাকে আজকে যারা দেখছেন তাদেরকে বলছি, যদি মনে করেন কোনো বিষয়ের জন্য আপনি খুব তার পেয়েছেন, খুব তার সেছেন যে আমার চাই, আমি কেন পাচ্ছি না, বলে না তারাস না, ওটাই আর কি, যে আমার চেয়েছি আমি পাচ্ছি না, কেন পাবো না, ঠাকুর প্লিজ দাও, এই করো ওই করো, খুব করেছো। দেখুন, ঠাকুর তো আমাদের একজন মানুষের মাধ্যম দিয়ে এসে করে দেয়। কেউ আপনার জন্য করেছে, কেউ আপনাকে সেই জিনিসটা করতে হেল্প করেছে। আর আবাই দেবাই আর একটা কথা, মানুষের একটা কি জানেন তো, আপনারা ধন্যবাদ দিতে জানেন না। যারা জানেন না তাদেরকে বলা, যারা জানেন তাদেরকে এটা বলা নয়। ধরুন আমরা কারো রিক্সায় করে কোথাও একটা জায়গায় যাচ্ছি, আমার কি মনে হবে যে আমি তো তাকে রিক্সা ভাড়া দিয়েইছি অলরেডি, সে 25 টাকা রিক্সা ভাড়া, এত দূর ডিস্টেন্স যাবে না, বলেছে কত না 25 টাকা ভাড়া, ওকে চলো ফাইন, আমি তাকে 25 টাকা দিয়ে দিলাম। তার মানে কি আমি তো আমার কর্তব্য সেরেছি, তাকে কেন আমি ধন্যবাদ দেবো? হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ দেবেন বন্ধু, সেও কষ্ট করে আপনাকে নিয়ে এসছে।
একটা ধন্যবাদ দিলে আপনি ছোট হবেন না, একটা ধন্যবাদ দিলে আপনার মান অনেক বাড়বে। আপনি ভাবতেই পারেন যে এই রিক্সাওয়ালার কাছে আমার মান বাড়িয়ে কী লাভ, আপনি তার কাছে মান বাড়াচ্ছেন যেমন ওপর ঈশ্বরের কাছেও আপনার মানটা বাড়ছে। ঈশ্বরও দেখছে যে না আমার সন্তান কীরকম। মা যেমন বোঝে কিন্তু তার সন্তান ভালো না খারাপ। ওকে, তো চেষ্টা করুন ধন্যবাদ দিতে। আর যারা এরকম বড় বড় প্রবলেমের মধ্যে অনেকেই আছেন, আমি দেখেছি অনেক বড় বড় প্রবলেমে পড়েন, প্রবলেমে পড়ার পর অ্যাটলিস্ট, হ্যাঁ আমি তাদেরকেই বলছি, অ্যাটলিস্ট একবার জানাবেন যে হ্যাঁ আপনার সাকসেস হলো কি হলো না। অনেকেই আছেন প্রথমেই বলে দেয় দিদি এটা হয়ে চলেছে, তার জন্য আমি খুব খুশি হই যে চলো ভালো হয়েছে, তাকে দেখে আরও 5 জন মোটিভেট হবে যে হ্যাঁ চলো আমারও ভালো হবে, আমি আরও পজিটিভ হবে। আর মানুষের এক একজনের আছে এইটুকুনি কথা জানাতে গেলেও খুব কষ্ট হয়, কেন কেন সেটা করলে কিন্তু হবে না। সেজন্য যে কোনো মানুষ আপনার পাশে যদি আপনার বন্ধু দাঁড়িয়ে থাকে কি আপনার কোনো আত্মীয় দাঁড়িয়ে থাকে আপনার বিপদের দিনে, তাকে ভুলবেন না, চেষ্টা করবেন সবসময় তার পাশে দাঁড়াতে, তাকে ধন্যবাদ দিতে, চেষ্টা করবেন তাকে বারবার ধন্যবাদ দিতে। আপনি যত বড় হবেন তত দেখবেন, যত ধন্যবাদ দেবেন আপনি তত বড় হবেন, আপনি ছোট হবেন না। অনেকের ধারণা ধন্যবাদ দেওয়ার কোনো মানেই হয় না। আর আপনি বিপদে গিয়েছিলেন তার কাছে, এটা মাথায় রাখবেন, বিপদে আপনি তার কাছে গেছিলেন, সে কিন্তু আপনার কাছে আসেনি। তাই জন্য বিপদ পড়ে যাওয়ার পর তাকে ভুলবেন না, তাহলে কিন্তু ঈশ্বরও আপনাকে মাফ করবে না, এটা মাথায় রাখবেন। চলুন, থ্যাংক ইউ সো মাচ রাধারানী। হরে কৃষ্ণা। দেখে নেব আজকে এই মুহূর্তে যারা আমাকে রিডিং দেখছেন বন্ধু, তাদের পার্টনারের বর্তমান কি মানসিক চলছে, মানসিকতাটা কি চলছে, কি চাইছে, তার ভেতরটা কতটা উথল পাথাল করছে, তার জন্য ইউনিভার্স প্লিজ গাইড করুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ রাধা রাধে। থ্যাংক ইউ সো মাচ। हे प्रभु दीननाथ गाइड मी, यूनिवर्स प्लीज गाइड मी, हे कृष्ण हे राधा रानी प्लीज गाइड मी। सब किछु जीवने पाबेन, शुधु एकटु धैर्य धरते हय। একদম প্রথম কার্ডটাই এসে দেখতে পাচ্ছেন, ধৈর্য ধৈর্য ধৈর্য। কি এই কার্ডটার মানে? ধৈর্য, হ্যাঁ ধৈর্য। একটা মা অন্তঃসত্ত্বা হলে 9 মাস তার টাইম লাগে, সে বিয়ের 2 মাসের মাথায় প্রেগনেন্ট হলো আর বিয়ের 12 বছরের মাথায় প্রেগনেন্ট হলো, দুজনের সময়সীমা কিন্তু একই। বিয়ের 2 মাসের মাথায় হয়েছে বলে তার 9 মাস, আর বিয়ের 12 বছরের মাথায় হয়েছে বলে তার 2 মাস, সেটা হতেই পারে না, কারণ টাইম লাগেই। সেজন্য বলছি ধৈর্য ধরুন। আপনারা অনেকেই আছেন একদম বুঝতেই পারছেন না এখন এই মুহূর্তে কি করবেন। ওকে, এই মুহূর্তে বুঝতেই পারছেন না কি করবেন, মেন্টালি ভীষণ ডিপ্রেশনে ভুগছেন আপনি বন্ধু যিনি আমাকে দেখছেন, ভীষণ মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, অকারণে মানুষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যাচ্ছেন। আপনি অ্যাকচুয়ালি এরকম টাইপের মানুষ নন, কিন্তু যিনি দেখছেন আমাকে, আপনি ভীষণ মানে পজিটিভ মাইন্ড বলা যায়, স্টুডিয়াস, পড়াশোনা বলুন বা যে যে কাজে লিপ্ত সে জায়গাতে খুব বেশি এনার্জি দেন, এনার্জেটিক একজন মানুষ, চট করে ডিসিশন নিয়ে কোনো একটা কাজে নিজেকে নিয়োজিত করা, এরকম টাইপের একজন মানুষ আপনি। ওকে, খুব পজিটিভ থাকতে পছন্দ করেন এবং সব সময় নিজেকে চিন্তা করেন কি যে না আমি সব কিছু ঠিক করবো, আমার লাইফে সব কিছু হবে। বাট এই মুহূর্তে না এমন একটা ব্যাপার, আপনার পার্টনারের সাথে আপনার যেহেতু কমিউনিকেশনের একটা খুব গ্যাপ চলছে, আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ চলছে মারাত্মকভাবে, কথা খুব কম হচ্ছে, দুজনের মধ্যে এনার্জি ভীষণ নেগেটিভ। এই জন্য কি হচ্ছে, আপনি ভীষণ ডিপ্রেশনে চলে গেছেন, আপনি ভীষণ ডিপ্রেশনে চলে গেছেন, আপনি ঠিক বুঝতে পারছেন না আপনি কি করবেন, আপনি কি করবেন, আপনার অ্যাকচুয়ালি করণীয় কি, এই মুহূর্তে আপনার কি করণীয়, কি করাটা উচিত বুঝতে পারছেন না। আপনার স্টেপগুলো হারিয়ে যাচ্ছে, আপনি কোন স্টেপ থেকে উঠে কোথায় যাবেন আপনি বুঝতে পারছেন না, কোথায় গিয়ে যে সব কিছু ঠিক করতে পারবেন আপনি বুঝতে পারছেন না। ওকে, আপনি কিন্তু ধৈর্যশীল মানুষ। এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে বলছে যে যাই চলুক না কেন জীবনে, হতে পারে জীবনে এই মুহূর্তে তোমার আপস অ্যান্ড ডাউনস চলছে, হতে পারে তোমার পায়ের কাছে রাস্তা হয়তো সমান নয়, হতে পারে তোমার পায়ের কাছে কিছু বেরি এই মুহূর্তে তুমি অনুভব করছো, বাট এটাই তোমার জীবনের সর্বোচ্চ বেরি নয়, এটাকে ভুলে যেও না। আপস অ্যান্ড ডাউনস নিয়ে জীবন, তোমার যেটা কর্ম তুমি সেই কর্মটা করে যাও, নিজেকে পজিটিভ রাখো এই মুহূর্তে, তোমার কর্মেতে তুমি মন দাও,
তুমি তোমার কর্মে মন দাও, তোমার কর্ম যদি তুমি ঠিক মতন করতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তোমার যেটা চাহিদা তুমি অনেক বেশি পাবে চাহিদার তুলনায়, অনেক বেশি পাবে চাহিদার তুলনায়। ইউনিভার্স আপনার জন্য অনেক ভালো কিছু রেডি করে রেখেছে, শুধুমাত্র নিজের ধৈর্যটাকে একটু প্রপারলি আপনাকে এই মুহূর্তে ধরতে হবে। ওকে, চলুন। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণা। আপনার পার্টনার ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ, হ্যাঁ, হতে পারে। যারা আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন বা নর্মাল লাভ রিলেশনের মধ্যেও আছেন, সে নিজের পরিবারকে খুব বেশি পরিমাণে প্রায়োরিটি দেয়। ওকে, তার কাছে নিজের পরিবারের প্রায়োরিটিটা হচ্ছে মেন। সে সবসময় নিজের পরিবারের কথা খুব চিন্তা করে, পরিবারের কথা যদিও বা সবাই চিন্তা করে, তথাপি আজকে হতে পারে নিজের পরিবারের স্বার্থে হোক বা যে কোনো কারণেই হোক আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এবং এই সমস্যাটা এখন বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে মনে হচ্ছে যে এর থেকে বেরোনোর কোনো উপায় নেই, এবং সে খানিকটা হলেও নিজেকে ডিপ্রেশনে নিয়ে চলে গেছে। হ্যাঁ, নিজের ডিপ্রেশনে নিয়ে চলে গেছে, বা আপনার এই পরিস্থিতি ঘটেছে। অনেকের আছে পরিবারের কথা চিন্তা করে, ভালো একটা রিলেশন আপনাদের মধ্যে, একটা মানে লাভ রিলেশন, খুব সুন্দর একটা সম্পর্ক, সেটাকেও সে মানতে চাইছে না, সে বিয়ে ভেঙে দিতে চাইছে নিজের পরিবারের জন্য, যার জন্য হতে পারে আজকে আপনাদের মধ্যে ডিপ্রেশন, বা যার জন্য হতে পারে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব। ওকে, বাট মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসে, এই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসে, এটা একদম ডেফিনেটলি সত্যি কথা। তার মনে আপনার জন্য ভালোবাসা আছে। কিছু মানুষের ভালোবাসা কিন্তু থাকে, হয়তো প্রকাশ ধর্মটা ভিন্ন। এখন সে নিজেকে না গুটিয়ে নিয়েছে আপনার থেকে, যতটা কন্ট্যাক্ট সে আপনাকে করতো ততটা কন্ট্যাক্ট সে আপনাকে এই মুহূর্তে করছে না। সে নিজে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তার এখন করণীয় কি, তার বোঝার পরিস্থিতির সে বাইরে চলে গেছে। তাকে কি করতে হবে? সে নিজেকে ভাবছে যে এই মুহূর্তে আমার নিজেকে খুব বেশি পজিটিভ করতে হবে, আমাকে নিজের ইনটিউশন পাওয়ার বাড়াতে হবে, আমাকে নিজেকে চিনতে হবে। উনি অ্যাকচুয়ালি এখন চাইছেন কি জানেন তো, উনি এই মুহূর্তে বর্তমানের দিনে দাঁড়িয়ে যদি সত্যি বলি, উনি নিজেকেই নিজে চিনতে চাইছেন। মানে উনি ভাবছেন উনি কি আপনাকে সত্যি খুব কিছু ভুল প্রমিস করেছেন, নাকি উনি সত্যি পারবেন আপনার হয়ে লড়তে, আপনার হয়ে বলতে। ওকে, এগুলো উনি এগুলোই ভাবছেন যে আমি কি পারবো এগুলো করতে। ওকে, তবে এটুকু বলবো, উনি কিন্তু নিজের জ্ঞান বাড়াচ্ছেন, উনি অন্য অনেকজনের সঙ্গে আপনাদের সম্পর্কটা নিয়ে আলাপ আলোচনা করছেন। ঠিক আছে, উনি কিন্তু নতুন করে আপনার সাথে সম্পর্কটা শুরু করবেন, আপনার সাথে নতুন করে সম্পর্কটা শুরু করবেন, কারণ আবেগপ্রবণ মানুষ আপনার পার্টনার, আবেগপ্রবণ মানুষ আপনার পার্টনার। তার মনে কিন্তু আবেগ আছে, ভালোবাসা আছে, টান আছে, সব কিছুই আছে। হয়তো প্রকাশটা ভিন্ন, ঠিক আছে, প্রকাশটা ভিন্ন। হয়তো সে ইমোশনালি সেও এখন ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছে, কারণ তার মনের মতো সব কিছু হচ্ছে না। আপনার মনের মতো হচ্ছে না, তারও মনের মতো হচ্ছে না, মনের মতো হয়তো হচ্ছে না, বাট তার কিন্তু অনুভূতি আছে আপনার জন্য। সে আপনার সাথে রিলেশনটা ব্যালেন্স করবেন। আমি বলছি, শুনে রাখুন, কার্ড যেটা কথা বলছে সেটাতে যেটা পাচ্ছি, সে কিন্তু আপনার কাছে ব্যালেন্স করবে, বিকজ আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। যদি বলি খুবই ভালোবাসে, সে আপনার কাছে ফিরতে চায় বন্ধু। চ্যারিয়টের এনার্জি, সে আপনার কাছে ফিরতে চায়, আপনার সাথে রিলেশনশিপটা তৈরি করতে চায়, এবং সে না আপনার সাথে খুব সুন্দর সুন্দর কিছু সময় কাটাতে চায়, যে সময়গুলো আপনারা আগে একসাথে কাটিয়েছেন। আপনার এমন কোনো মেলা হতে পারে, কোনো ফাংশন হতে পারে, একসাথে গেছেন, খুব এনজয় করেছেন, সেই দিনগুলোকে নিয়ে উনি চিন্তা করছেন, এবং সেই দিনগুলোর কথা উনি চাইছেন যে এই দিনগুলো যদি আবার আমার লাইফে ফিরতো কত ভালো হতো। সেও কিন্তু ওয়েট করছে, হতে পারে এই মুহূর্তে সেই ওয়েটের ফল হয়তো আপনাকে সে দিচ্ছে না, সে হয়তো কল করতে পারছে না, কারণ সেও কিছু রকম বাধা বিপত্তির মধ্যে আটকে আছে এই মুহূর্তে। আমরা জীবনে অনেক সময় অনেক কিছু চাই, নিজেও বের হতে পারি না তার থেকে। তবে হ্যাঁ, এটুকু জানুন, ইমোশনাল মানুষ উনি, ইমোশন আছে, পজিটিভিটি আছে, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, চট করে কারোর সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে উনিও চান না। সেজন্য উনিও আপনার সাথে সম্পর্কটা তৈরি করবেন, আবার নতুন করে রিইউনিয়ন করবেন, 100% রিইউনিয়ন করবেনই 100% আপনার সাথে রিইউনিয়ন করে আপনার সাথে রিলেশনশিপটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন আপনার পার্টনার। তার জন্য একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরতেই হবে, কিন্তু ধৈর্য না ধরলে কিছুই হবে না। ওকে, আর ভেতর থেকে নিজেকেও চেঞ্জ করুন খানিকটা,
ঠিক আছে? যাদের মনের মধ্যে খুব বেশি নেগেটিভ থিঙ্কিং না, সেই নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে বার করুন, নিজের ইন্টেনশন পাওয়ারকে জাগান, পজিটিভ থাকুন, ধ্যান করুন, ঈশ্বরকে ডাকুন, তাহলে দেখবেন আপনি ভেতর থেকে অনেক বেশি পজিটিভ হতে পেরেছেন। ঠিক আছে? কেমন লাগলো রিডিং অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে বলবেন যে ঈশ্বর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থেকে নিজের ভেতর থেকে সম্পূর্ণ নেগেটিভিটি থেকে বার করে নিয়ে সবার ভালো হোক, এটাই আমি রাধারানীর কাছে চাই, সবার মঙ্গল হোক। দেখা হচ্ছে রাধারানীর কৃপার নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।